চায়নাতে এতটাও সস্তা হয়ে যায়নি যে কোনো রেজাল্টে আপনাকে ফুল ফ্রি দিবে। চায়নাতে ফুল স্কলারশিপ এই বছর 26 সালে অনেক কম, আগের মতো বেশি নাই। 25 সালে আমরা যেটা পেয়েছি সেই অনুযায়ী অনেক কম 26 সালে। সো চায়না যদি আপনি অ্যাডমিশন নিতে চান, শুধুমাত্র ফুল ফ্রি অপেক্ষায় থাকলে হবে না, আপনাকে পার্শিয়াল স্কলারশিপ মাথায় রাখতে হবে, টিউশন ফিস ফ্রি মাথায় রাখতে হবে। কারণ চায়নাতে যদি স্কলারশিপ পাওয়া মানে এই না যে আপনি আসলে না চলে আসেন। চায়নাতে স্কলারশিপ কিন্তু ধরে রাখা কিন্তু সব থেকে বড় চ্যালেঞ্জ। যে সকল ভার্সিটি ফুল ফ্রি প্রোভাইড করবে, প্রত্যেক ইউনিভার্সিটি কিন্তু একটা কন্ডিশন আছে, আপনি সেটা ফুল ফ্রিতে যান বা টিউশন ফিস ফ্রিতে যান। ভাই দিন শেষে যদি মনে হয় বাসা থেকে প্রতি মাসে 7 থেকে 8 হাজার টাকা খরচ নিতে পারবেন না, তাহলে ওই সকল পরিবারের চায়নাতে যাওয়াটা অনেক বেশি রিস্কি হয়ে যাবে। এবং সবাইকে মাথায় রাখতে হবে সিএসসি এটা দিতে হবে। সিএসসি এটা দিলে কি হবে যে আমরা যারা কাজ করি তারা 306টা ইউনিভার্সিটির ডোর ওপেন হবে। যদি সিএসসি না দিই তাহলে এই ডোরটা আমরা ওপেন করতে পারবো না। চায়নাতে উচ্চশিক্ষায় 2026 সেপ্টেম্বর থেকে আবেদনের ক্ষেত্রে, শেষ সময় আবেদনের ক্ষেত্রে কোন জিনিসটি মাথায় রেখে আমি আবেদন করবো? লাইক একটা টপ ইউনিভার্সিটি, একটা ফুল স্কলারশিপ, একটা টপ সিটি, নাকি আপনার পছন্দের সাবজেক্ট? চায়নাতে আসলে উচ্চশিক্ষার ক্ষেত্রে আসলে আমরা অ্যাপ্লিকেশন করার আগে অনেকে কনফিউজ থাকি যে আমি চায়নাতে পড়তে যাচ্ছি, তো আমার জন্য কি দরকার? আমার টপ র্যাঙ্ক ভার্সিটি দরকার, আমার একটা ভালো স্কলারশিপ দরকার, নাকি আমার একটা টপ সিটি দরকার, নাকি আমার পছন্দের সাবজেক্ট দরকার, নাকি আমার সব কিছু দরকার? সো এই দ্বিধাদ্বন্দ্বের মধ্যে দেখা গেছে কি যে আমার ভাবতে আমার আসলে আপনি তো বা এজেন্সি টু এজেন্সি ঘুরতেছেন, ঘুরতে এক একজন এক এক কথা বলছে, এক একজন এক এক রকম কমিটমেন্ট করছে। দিন শেষে দেখা যাচ্ছে কি আপনি কোনোটাই পাচ্ছেন না। সো আপনাকে আপনার মতো করে বসতে হবে, নিজের সাথে বসে আপনাকে বুঝতে হবে যে অ্যাডমিশনের জন্য আপনার যে প্রোফাইলটা আছে এই প্রোফাইলটা কী ডিমান্ড করে। অনেকেই আমরা বলতে শুনি যে অনেক শিক্ষার্থী ফোন কল করে, কথা বলে, মেসেজ করে যে আমার প্রোফাইল লো 3.4 বা 3.5, 4 পয়েন্ট বা সামথিং, বা জিপিএ লো, আমি ফুল ফ্রিতে ছাড়া যাবো না। চায়নাতে এতটাও সস্তা হয়ে যায়নি যে কোনো রেজাল্টে আপনাকে ফুল ফ্রি দিবে। চায়নাতে ফুল স্কলারশিপ এই বছর 26 সালে অনেক কম, আগের মতো বেশি নাই। 25 সালে আমরা যেটা পেয়েছি সেই অনুযায়ী অনেক কম 26 সালে। সো চায়না যদি আপনি অ্যাডমিশন নিতে চান, শুধুমাত্র ফুল ফ্রি অপেক্ষায় থাকলে হবে না, আপনাকে পার্শিয়াল স্কলারশিপ মাথায় রাখতে হবে, টিউশন ফিস ফ্রি মাথায় রাখতে হবে। কারণ চায়নাতে যদি স্কলারশিপ পাওয়া মানে এই না যে আপনি আসলে না চলে আসেন। চায়নাতে স্কলারশিপ কিন্তু ধরে রাখা কিন্তু সব থেকে বড় চ্যালেঞ্জ। যে সকল ভার্সিটি ফুল ফ্রি প্রোভাইড করবে, প্রত্যেক ইউনিভার্সিটি কিন্তু একটা কন্ডিশন আছে, আপনি সেটা ফুল ফ্রিতে যান বা টিউশন ফিস ফ্রিতে যান। প্রতি স্কলারশিপ কিন্তু 1 বছরের জন্য। যদি কোনো ব্যক্তি বলে থাকে বা কোনো প্রতিষ্ঠান যদি বলে থাকে ফুল ফ্রি 4 বছরে আনকন্ডিশন, বা এটা মিথ্যা কথা, এটা নেভার এভার পসিবল, এটা হবেও না। আপনাকে বুঝতে হবে যে আপনি যে স্কলারশিপ নিয়ে যাচ্ছেন সেটা জাস্ট ফর 1 ইয়ার্স, এবং আপনি যদি ওই ইউনিভার্সিটির শর্ত অনুযায়ী পারফর্ম করতে পারেন, সেটা সেকেন্ড ইয়ার কন্টিনিউ হবে, সেকেন্ড ইয়ার পালে থার্ড ইয়ার পালে ফোর্থ ইয়ার। সো 1 বাই 1 এটা কিন্তু এভাবে কিন্তু 1 ইয়ার উপর বাড়বে। সো আপনি আজকে বসে 4 বছর প্ল্যান করতে পারবেন না চায়নাতে। সো ইউ হ্যাভ টু থিঙ্ক অ্যাবাউট দ্য ফার্স্ট একাডেমিক ইয়ার, প্রথমত শেষ করতে হবে সেকেন্ড একাডেমিক ইয়ার, এইভাবে আপনাকে বাড়াতে হবে গ্র্যাজুয়ালি। সো শুধুমাত্র স্কলারশিপ চিন্তা যদি করে থাকেন তাহলে বিপদে পড়ে। চায়নাতে আমি এমনও শিক্ষার্থী আমরা পাই ফুল ফিসে চায়নাতে অ্যাফোর্ড করতে পারবে না, তাদের স্টাইপেন্ড দরকার, এটা দরকার। ভাই দিন শেষে যদি মনে হয় বাসা থেকে প্রতি মাসে 7 থেকে 8 হাজার টাকা খরচ নিতে পারবেন না, তাহলে ওই সকল পরিবারের চায়নাতে যাওয়াটা অনেক বেশি রিস্কি হয়ে যাবে। কারণ আপনি যাওয়ার পর স্কলারশিপ নাও থাকতে পারে, তখন কিন্তু আপনাকে ব্যাক করতে হবে, বিকজ আপনার ফান্ডিং পরিমাণ অনেক কম। সো এটা একটা বড় ফ্যাক্ট। এর বাইরে টপ ইউনিভার্সিটি চায়নাতে কিন্তু আমরা আসলে যে ভুলটা করি, আমরা মনে করি একটা ইউনিভার্সিটি র্যাঙ্কিং মানে সব কিছু। অবশ্যই র্যাঙ্কিং অনেক বড় একটা ফ্যাক্ট, বাট চায়নাতে একবার যাওয়ার পরে যে আসলে আমরা চায়নাতে যাই, তাদের কাছে আসলে খুব একটা র্যাঙ্কিং ফ্যাক্ট থাকে না, কারণ চায়নার মোটামুটি সকল ইউনিভার্সিটির সেম স্ট্যান্ডার্ড মেনটেন করে। সো আপনাকে যেটা করতে হবে আর কি, যদি আপনি একটা ভালো ভার্সিটিতে অ্যাডমিশন নিতে চান, শুধুমাত্র 1-2টা অপশন রাখবেন না। লাইক আমার দরকার টপ 500-র মধ্যে ইউনিভার্সিটি দরকার, আমার দরকার 211 প্রজেক্ট ইউনিভার্সিটি দরকার, আমার দরকার C9 লেগের ইউনিভার্সিটি দরকার। সো আপনাকে এইভাবে কথা বলে কাজ দিতে হবে যে ভাই আমার অমুক ভার্সিটি না, আমার 211 প্রজেক্টের ভার্সিটির মধ্যে যে কোনো একটা দরকার, আমার C9-এর মধ্যে একটা ভার্সিটি দরকার, আমার টপ 1000 র্যাঙ্কের মধ্যে একটা ভার্সিটি দরকার। সো যদি এইভাবে কাজ দেন না, তো যাকে কাজটা দিবেন সেও না সুযোগ পাবে কাজগুলো করা সুন্দর করে। বাট যদি আপনি কাউকে একদম বদ্ধমানের মতো একটু গিরে মেরে দেন যে ভাই আমার এইটাই লাগবে ওইটাই লাগবে, দিন শেষে কিন্তু অ্যাডমিশন দেওয়ার কিন্তু কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের হাতে না, আমাদের কাছে শুধুমাত্র অ্যাপ্লিকেশন করা। আমাদের সাকসেস কেন বেশি থাকে জানেন? কারণ হচ্ছে কি আমরা মাল্টিপল ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন করি, এবং আমাদের একটা বড় একটা অডিয়েন্স আছে যারা আমাদের দিয়ে অ্যাপ্লিকেশন করে। সো 100 জনের মধ্যে আমরা জানি আমরা অ্যাপ্লাই করলে
টপ 20টা তো ভাই থাকবেই, টপ 20টা আমরা অ্যাপ্লিকেশন পাবো। সো এইভাবে আমরা মাল্টিপল অপশন অ্যাপ্লিকেশন করার মাধ্যমে আমরা একটা সাকসেস বেশি পাই। বাট দিন শেষে কখনোই কোনো ইউনিভার্সিটি আমাদের কথা শোনে না। আমাদের মুখের দিকে তাকিয়ে যদি অ্যাডমিশন দিত, তাহলে বাংলাদেশ শুধু আমাদের শিক্ষার্থী অ্যাডমিশন হতো, কারোর হতো না। ব্যাপারটা তো এমন না, ব্যাপারটা চায়নাতে যে কনসেপ্টটা চলে ভার্সিটিগুলোর সাথে, ইফ ইউ আর কোয়ালিফাইড তাহলে আপনি অ্যাডমিশন পাবেন, যদি না তাহলে পাবেন না। তো সেই ক্ষেত্রে আপনি বলতে পারবেন তাহলে আমি নিজে অ্যাপ্লিকেশন করলে সমস্যা কি? ইয়েস, আপনি যে করলে সব থেকে ভালো আপনি করতে পারেন, কিন্তু আপনি তো চায়নার আরও 10টা ভার্সিটি সম্পর্কে জানেন না। আপনি তো চায়নার ইনসাইড গল্পটা জানেন না, যে কোন ভার্সিটির স্কলারশিপ কন্ডিশনটা কি, কোন ভার্সিটির টিচারগুলো ভালো ইংরেজি বলতে পারে, কোন ভার্সিটির অ্যাডভান্টেজ কোনটা, কোন ভার্সিটির অ্যাকোমোডেশনের প্রবলেম আছে কিনা। সো ফার পুরো জার্নিটাতে একটা কনসালটেন্ট আপনাকে হেল্পগুলো করতে পারে। সো বারবারই বলবো, চায়নাতে যদি পড়াশোনা করতে চান, তো যেমন একটা আপনি যদি কাউকে দিয়ে কাজ করেন বা নিজেও যদি আপনি অ্যাপ্লিকেশন করে থাকেন, তাহলে আপনি একটা ভ্যারাইটি রাখবেন। যেমন আপনার র্যাঙ্কিংটা আমি বললাম, একটা ক্যাটাগরি থাকবে ভার্সিটিগুলোর, নির্দিষ্ট কোনো নাম আপনি উল্লেখ করলে দেখা গেছে কি দিন শেষে এই লাস্ট মোমেন্টে অ্যাডমিশন করা খুবই টাফ। কেন, যদি ভার্সিটিতে সিট না থাকে তাহলে কোনো ব্যাটাই এটা কিছু করতে পারবে না। এর বাইরে কী করতে হবে, আপনাকে সাবজেক্ট হতে পারে কম্পিউটার সায়েন্স বা বিজনেসের বাইরে যদি সাবজেক্ট থাকে, তাহলে আপনাকে মাল্টিপল অপশন রাখতে হবে। যে লাইক মেকানিক্যাল আমার পছন্দের সাবজেক্ট, আমি মেকানিক্যাল 5-6টাতে অ্যাপ্লিকেশন করবো। যদি ইনকেস কোনো ভার্সিটি ভালো থাকে বাট যদি মেকানিক্যাল না থাকে, তাহলে আমি সেকেন্ড অপশন অ্যাপ্লিকেশন করবো। যদি সেটাও না থাকে, আমি থার্ড অপশনে আমি অ্যাপ্লিকেশন করবো। দ্যাট মিনস আমি মাল্টিপল সাবজেক্ট মানে অ্যাপ্লিকেশন করবো এই লাস্ট মোমেন্টে। শুধুমাত্র কম্পিউটার মোটামুটি সব জায়গায় অ্যাভেলেবল, সেটা খুব একটা পেইন হয় না। বিজনেস সাবজেক্ট সব জায়গায় অ্যাভেলেবল, এটা পেইন হয় না। বাট বাইরের সাবজেক্টগুলো যেগুলো এটার বাইরে, এটা নিয়ে মোটামুটি পেইন হয়। এবং সবাইকে মাথায় রাখতে হবে সিএসসি এটা দিতে হবে। সিএসসি এটা দিলে কী হবে, যে আমরা যারা কাজ করি তারা 306টা ইউনিভার্সিটির একটা হচ্ছে ওপেন হবে। 306টা ইউনিভার্সিটি আমাদের জন্য 306টা ইউনিভার্সিটির ডোর ওপেন হবে। যদি সিএসসি না দিই তাহলে এই ডোরটা আমরা ওপেন করতে পারবো না। আমাদের কাজই বারবার অপশন তৈরি করে, যদি ডোরটা ক্লোজই থাকে তাহলে আমি কীভাবে কী করবো। সো এরবার চিন্তা করতে সিটি আসলে কখনো আমি চায়নাতে আসলে মিটার একটা ইস্যু মনে করি না, কারণ চায়নাতে সব জায়গায় মোটামুটি সেম অ্যাডভান্টেজ পাওয়া যায়। বাট আমি ওরা সাজেস্ট করি টপ সিটির বাইরে পড়াশোনা করা। বেইজিং, গংজো, সাংহাই, সেনজেন, এই সিটিগুলো বাইরে পড়াশোনা করলে হয় লিভিং এক্সপেন্সটা অনেক কম হয়। সো আমি ওগুলো সাজেস্ট করি এইসব। আর প্লাস এই সিটির ভার্সিটিগুলো খুব একটা স্কলারশিপ প্রোভাইড করে না। আর আমাদের যে শিক্ষার্থী বা আমাদের যে অডিয়েন্স, এদের 90% আসলে এই সিটির যে ইউনিভার্সিটিগুলো অ্যাফোর্ড করা খুবই টাফ। সো আমরা সাজেস্ট করি বাইরের সিটিগুলো বেশি চয়েস করা। সো যদি আপনি এভাবে চিন্তা করেন, দেখা গেছে কি যে চায়নাতে এই শেষ সময়ে আপনি খুব ভালোভাবে কিন্তু একটা অ্যাডমিশন নিতে পারবেন, এবং আপনার অ্যাপ্লিকেশন করে অ্যাডমিশন পাওয়ার টাইমটা কিন্তু দিন দিন কিন্তু কম হবে। কেন, লাস্ট মোমেন্ট ভার্সিটিগুলো কিন্তু কুইক আপডেট দিচ্ছে, কুইক আপডেট। সো এমন না যে আপনাকে অ্যাপ্লাই করে 3 মাস 4 মাস বসে থাকতে হবে, এমনও আমরা পাচ্ছি, মানে অ্যাপ্লাই করছি 10 দিনের মধ্যে আমরা একটা আপডেট পাচ্ছি, যে হয়তো পেপার্স পাচ্ছি না বাট আপডেট পাচ্ছি, বাবার অনেক বছর পেপার্স দিচ্ছে, বা আমরা প্রতিদিন মডিফাই করতেছি, চেঞ্জ করছি। সো উই আর কানেক্টেড উইথ দ্য ইউনিভার্সিটিস। সো আপনাকে বুঝতে হবে যে যদি আপনি ভালো একটা স্কলারশিপ, ভালো একটা ইউনিভার্সিটি বা পছন্দের মতো সাবজেক্ট চান, তাহলে অবশ্যই আপনাকে যত দ্রুত সম্ভব কাজ শুরু করতে হবে। যদি কাজ শুরু করতে পারেন, দেখা গেছে কি আপনার প্রোফাইলে আপনার পছন্দের মতো ইউনিভার্সিটিও চলে এসেছে, স্কলারশিপও চলে এসেছে, সাবজেক্টও চলে এসেছে, আলহামদুলিল্লাহ। সো এবার চিন্তা করুন, জানা হচ্ছে আপনার জন্য অনেকটা ইজি। জানা হচ্ছে সেখানে যদি আপনার প্রশ্ন থাকে, জানার আগ্রহ থাকে, অফিস আসতে পারেন, অফিসে কথা বলতে পারেন। আমরা ওয়াইডেবল কনসালটেন্সি দীর্ঘ অনেক সময় চায়না বিভিন্ন ইউনিভার্সিটি স্কলারশিপ নিয়ে কাজ করে আসছি। আশা করি আপনার উচ্চশিক্ষার জার্নি শেষে শুভ হবে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।